প্রিয় ভাই বোনেরা, আজকে উপস্থিত সকল পর্যায়ের নেতৃবৃন্দ, উপজেলা, পৌর, থানা এবং ইউনিয়ন থেকে আগত স্বেচ্ছাসেবকের সকল পর্যায়ের নেতৃবৃন্দ, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানানো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হিন্দুবাদী আদাব। আজকে এই মুহূর্তে আমি একটা কথা বলতে চাই আপনাদের কাছে। কি রাখবেন? দেশে একটা পট পরিবর্তন হয়েছে। বিগত 15 বছর ধরে যারা এদেশের মানুষের উপর নিপীড়ন নির্যাতন চালিয়েছিল, অন্যায়ভাবে গুম খুন হত্যা করেছিল, তারা কিন্তু আজকে মসজিদে বসে থাকতে পারে নাই। বৈষম্যবিরোধী ছাত্র এবং জনতা সবাই মিলে আন্দোলন করে এই হায়না নিপীড়ন নির্যাতনকারী সরকারের হাত থেকে এদেশের মানুষকে রক্ষা করতে হবে। আমাদের দায়িত্ব কর্তব্য এখন এই দ্বিতীয় নির্যাতনের হাত থেকে রক্ষা করে আগামী দিনে যাতে করে একটি গণতান্ত্রিক সরকার গঠিত হয়, সেই লক্ষ্যকে সামনে রেখে আমাদেরকে কাজ করতে হবে। আপনারা যে যে জায়গায় আছেন, যে অবস্থানে আছেন, আপনাদের সেখান থেকে দলকে শক্তিশালী করতে হবে। আর গত বিগত সরকারের আমলে যে নিপীড়ন নির্যাতন চালিয়েছিল, যারা চালিয়েছিল সেটাকে অনুসরণ করবেন না। আমার কথা বুঝতে পারছি? ওরা নিপীড়ন নির্যাতন চালিয়ে মানুষকে ক্ষমতায় থাকতে পারে না, তার প্রমাণ কিন্তু এটা আগে তারা দিয়েছে। কাজেই আমি বলতে চাই আজকে যে সকল পর্যায়ে এই বাংলাদেশের মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ সকল উপজাতিরা এদেশের মানুষ, এদেশের সন্তান। কাজেই এদেশের গণতান্ত্রিক অধিকার তাদেরকে আমরা রুখতে পারবো না, আমাদের দায়িত্ব নয় এটা। বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে, সেই সরকার কিন্তু স্পষ্ট বলছেন যে কোনো অরাজকতা, কোনো ঋণ সংখ্যা বাইরে কোনো কাজ হবে না। এবং আমরা দেখতে পাচ্ছি আজকে সার্কুলার পেলাম, সকল উপজেলা পরিষদ চেয়ারম্যান, পৌর মেয়র অপসারিত হয়েছে। আমার কথাটা বোঝাতে পারছি? কালকে কি আসবে? ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বেলা হয়তো আসবে। আমার কথাটা বোঝাতে পারছি? কাজে কোনো বিশৃঙ্খলা নয়, অপেক্ষা করতে হবে এই সরকার কি কি করে। এই সরকার জনগণের জন্য আসছে। আমরা বিশ্বাস করি যে এরা একটা গণতন্ত্র ফিরে দেওয়ার জন্য তাদের যে দায়িত্ব কর্তব্য তারা সেটা পালন করবে। আমি আমার সকল পর্যায়ের নেতৃবৃন্দের কাছে এখান থেকে আমি আপনাদের মাধ্যমে সারা পার্বতীপুরের সর্বস্তরের মানুষের কাছে আমার আবেদন, কোন ব্যক্তিগত স্বার্থকে জলাঞ্জলি দিতে হবে। দেশের বৃহৎ স্বার্থ গণতান্ত্রিক ব্যবস্থা, মানবাধিকার এবং সকল শান্তিপূর্ণভাবে সমভাবে আমরা বসবাস করতে চাই। কারো এর উদ্দেশ্য, কারো এর ঘৃণা, কারো এর নির্যাতন নিপীড়ন করা যাবে না। আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করবো, নির্দেশ প্রদান করছি, কোন অবস্থাতেই আমরা কোন পর্যায়ে যাব না। তবে কেউ যদি আমাদের উপর আঘাত করে আমরা এটা প্রতিহত করব। আমি আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা দীর্ঘদিন বক্তব্য দিতে পারি নাই, কোন মিটিং করতে পারি নাই, কি কবে করছি মনেও নাই। কি কথাটা ঠিক কিনা বলে? আজকে আমি মহিলা দলের নেতৃবৃন্দকে আমি ধন্যবাদ জানাচ্ছি, যারা সাহস করে আজকে বেরিয়ে এসে ঘর থেকে। আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করবো, এই বাংলাদেশের মানুষের আগামী দিনের একটি কাঙ্ক্ষিত লক্ষ্য আছে। তাহলে আজকে যারা যাদের বয়স ছিল 18 বছর, 16 বছর, 18 বছর বয়সে তার ভোট দেওয়ার কথা, তার বয়স 33 বছর হয়েছে, ভোট কি জিনিস তারা দেখে নাই, ভোট দিতে পারে নাই। এই বিগত সরকার 3 মাস পর 3 বার তারা একই ঘটনা ঘটিয়েছে। প্রিয় ভাইরা, আমি একটা কথা বলতে চাই, ভোট হবে সুস্থ এবং সেই জায়গায় ভোট দিবে জনগণ। যারা ভোটার তারা তাদের কর্তৃত্ব ভোটাধিকার প্রয়োগ করবে, ওনার প্রশ্ন মতো জায়গায় ওনারা ভোট দিবে। কিন্তু সেই কাজটা গত 3টে টার্মে হয় নাই। কাজে রাতের ভোট, দিনে ভোট, রাত্রে দিছে হয় নাই, জেলে হয়েছে না, ঠিক দিনে তো দেওয়া আরম্ভ করছে। 18 সালে কি দেখলাম, রাত্রে ভোট দিয়ে বাক্স ভর্তি করছে, মনে করছে হয়ে গেছে। দিনত যখন যারা দেখে
যে দিনত খালি ভোটার লাইন ধরে ভোটার দিকে যাচ্ছে, তখন রাস্তায় তারা বন্ধ করলো। এই পুলিশ, এই বিজেপি, এই আনসার, এই তাদের সন্ত্রাসী বাহিনীরা তারা সেদিন আমাদের মানুষের উপর ভোটাধিকার প্রয়োগে বাধা দিয়ে নির্যাতন নির্যাতন করে ভোট তারা বিরত রাখার চেষ্টা করেছিল। এই অবস্থা হতে দেওয়া যাবে না। আমরা বিশ্বাস করি সকল অফিসার, সকল অফিস অনেকে সবাই খারাপ না, কিছু লোক তারা ছিল যারা নির্দেশ দিয়েছিল, যাদের নির্দেশে এরা কাজ করেছিল। পরবর্তীদের মধ্যে আমি পরিষ্কার সকল পর্যায়ের নেতৃবৃন্দ, সকল পর্যায়ের মানুষের কাছে আমার অনুরোধ, নির্দেশ এবং আপনাদের কাছে বিনীত অনুরোধ, তাহলে কোন অবস্থাতেই আপনারা সেই জিনিসটা আর দেখাতে যাবেন না। আপনাদের অতীত অভিজ্ঞতা আপনাদের আছেন, যারা নেতৃবৃন্দ আজকে আজও সাহস করে বাড়িতে থাকতে বলেন নাই, এমনকি নিপীড়ন নির্যাতন করেছেন মানুষের ওপর, যে বাড়ি থেকে বলেন না, কি কথাটা কিনে বলেন। আজকে শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে ভারতে পলায়ন করতে প্রিয় ভাই আমার। আজকে আমরা বিভিন্ন জায়গায় দেখতেছি মামলা হচ্ছে বিভিন্নভাবে, বিভিন্ন মন্ত্রী, এমপি এদের বিরুদ্ধে। আমি জানি না পার্বতী বলে কি অবস্থা, ভারতের কোনো মামলা হয়েছে কিনা আমার জানা নাই। তবে এরকম বড় ঘটনা যদি ঘটে নিশ্চয়ই তারা মামলা করবে। আমি এখনো দেখতে পাচ্ছি অনেকে বিভিন্নভাবে কথা বলতেছে, বিভিন্নভাবে হুঙ্কার দিচ্ছে। ওই হুঙ্কারকারীদের উদ্দেশ্যে বলতে চাই, আর ওই দিন আসবে না ফিরে আপনাদের, ওই দিন ফিরে আসবে না যে আপনারা হুঙ্কার দিয়ে আমাদের মানুষকে ঘরের মধ্যে বদ্ধ করে রাখবেন। এই হুঙ্কার আপনাদের হুঙ্কারে এই বাংলাদেশের মানুষ ভীত সন্তুষ্ট নয়। 15 বছরে আমরা কথা বলতে পারি নাই, আমাদের কথা বলার স্বাধীনতা ছিল না, আমাদের বাক স্বাধীনতা ছিল না। আজকে কিন্তু তা নেই। কাজেই এখান থেকে আপনাদেরকে পরিষ্কার বার্তা দিতে চাই, কোনো অবস্থাতেই আপনারা ওই সব চিন্তা বাদ দেন, চিন্তা বাদ দিয়ে ভালো হওয়ার চেষ্টা করেন। হক ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। হক ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। হক ভাই ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। হক ভাই ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। হক ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। স্বেচ্ছাসেবক জনতা, স্বেচ্ছাসেবক জনতা, স্বেচ্ছাসেবক জনতা। আজকে এখান থেকে আমি শ্রদ্ধা জানাচ্ছি। আবু সাইদ ইন্তেকাল করেছেন, নিজের জীবন দিয়েছেন, পরিবারের একমাত্র বন্ধু ব্যক্তি, যিনি টিউশনি করে পরিবার চালাতেন। তিনি সহ এরকম অসংখ্য ছাত্র যাদের জীবনের বিনিময়ে বিশেষ আজকের আমরা এই পরাধীনতা থেকে মুক্তি পেয়েছি। আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করবো, আমরা এখান থেকে তাদের উদ্দেশ্যে আমি তাদের মাগফিরাত কামনা করি, আল্লাহ তাদেরকে বেহেশত নসিব করুন। অসংখ্য মানুষ, 650 মানুষ নিহত হয়েছে, ছাত্র জনতা, শিশু সহ 650 নির্বিচারে গুলি চালিয়েছে। আমি নিজের চোখে দেখেছি মোহাম্মদপুরে তারা উপর থেকে গ্রেনেড নিক্ষেপ করতেছে, উপর থেকে হেলিকপ্টার থেকে, আর বলতেছে পানি শিখাচ্ছে। কি কথাটা কি না বলে? এখান থেকে আমরা প্রকাশ্যে গুলি চালানো দেখেছে, প্রকাশ্যে মানুষের উপর যেখানে সেখানে গুলি করছে, যার জন্য ছাদের উপর বাবা সন্তানকে নিয়ে দাঁড়িয়ে আছে, ওখানে পর্যন্ত গুলি লেগেছে। আমার এরকম 32 জন ছাত্র এখন